إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه الحكيم وفرقانه التوحيد প্রাণ খুলে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت صدقت يا رب العالمين. وقال تبارك وتعالى في شان حبيبه ونبيه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما. محبت درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রাণ খুলে পড়ুন বালা বালা
العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالے کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله او زمانہ میں معزز تھے بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে প্রাণ খুলে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আওয়াজ দিয়ে লা ইলাহা নেই কোনো ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী যশোর জেলার অন্তর্গত অভয়নগর থানার বইকারা বাঘাবাড়ি ফয়েজিয়া কওমি মাদ্রাসা ওলিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 15তম তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দ্বীন প্রিয় কোরআন প্রিয় আল্লাহ ভক্ত রসুলের প্রেমে মত্ত কোরআনে আসক্ত দ্বীন প্রিয় মুসলমান ভাইরা পর্দার আড়ালে বসে মাহফিল শ্রবণরতা সকল গুণে গুণান্বিতা সম্মানিতা মা ও বোনেরা সকলকেই আন্তরিকভাবে অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি। আলোচনার প্রারম্ভে মহান রব্বুল আলামিনের দরবারে ইলাহিতে আবেগ আপ্লুত কণ্ঠে বিনয় অবনত চিত্তে
আমরা যে তার গোলাম, এই গোলামীর সবটুকু অনুভূতি ব্যক্ত করে তারই শেখানো উক্তি অনুযায়ী ভক্তি ভরে মুক্তির আশায় প্রাণ খুলে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম সেই নবীর প্রতি যিনি ছিলেন নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, পদদলিত, নিরীহ, নিরুপায়, মজলুম জনতার পরম বন্ধু, দো জাহানের সরকার, সরকারে কায়নাত জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদে মুজতবা। আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে মাহফিলের সভাপতিত্ব করছেন আলহাজ হযরত মাওলানা মাহফুজুর রহমান সাহেব, অত্র মাদ্রাসার সম্মানিত উপদেষ্টা। উনি আমার পাশে উপবিষ্ট আছেন। উপস্থিত আছেন উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম। সকলকেই আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে ভূমিকা দীর্ঘ না করে সরাসরি তাফসীরের দিকে চলে যাচ্ছি, কারণ আজকের মাহফিলটি একটি তাফসীরুল কোরআন মাহফিল, নাকি বলে? আয়োজক কমিটি আমাকে বলেছে কোরআনের তাফসীর করার জন্য, এজন্য আমিও নিয়ত করেছি আজকে কিচ্ছা কাহিনী বা অন্য কিছু না বলে কোরআনের সরাসরি তাফসীর করব। এই তাফসীর করার জন্য 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় আমাকে দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময় পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহর দেওয়া তৌফিকে কিছু কথা আপনাদের সামনে আলোচ করব। সকলে দোয়া করুন আল্লাহ যেন এই কথাগুলোকে আমার এবং আমাদের সকলের হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করেন। সকলে পড়েন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মোট 114টা সূরা নাযিল করেছেন। এই 114টা সূরার ভিন্ন ভিন্ন নাম রব্বুল আলামিন দিয়েছেন। কোরআনের এমন সূরা আছে যে সূরার একাধিক নাম রয়েছে, এমন সূরা রয়েছে একটা সূরার 10টা নাম 12টা নাম আছে। এই 114 সূরার মধ্যে বাছাই করে যাচাই করে আপনাদের সামনে কোরআনের সিরিয়ালের 82 নম্বর সূরা সূরাতুল ইনফিতার আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাতুল ইনফিতারের মধ্যে সর্বমোট 19টি আয়াত রব্বুল আলামিন দিয়েছেন। এই 19 আয়াতের মধ্যে সর্বপ্রথম 5টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই সূরাটা রব্বুল আলামিন বিশেষ একটি সূরা হিসাবে আমাদের সামনে দিয়েছেন। এই সূরার সম্পর্কে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামাহ, যে এই বিষয়ে আনন্দিত হয় দুনিয়ার জমিনে বসে কিয়ামতের দৃশ্য দেখবে, কান্নাহু রাআল আইনা, কেমন যেন সে নিজের চোখে কিয়ামতের দৃশ্যগুলো দেখছে। নিজের চোখে কিয়ামতের দৃশ্য দুনিয়ার জিন্দেগিতে বসে বসে যদি কোনো ব্যক্তি দেখতে চায়, কোনো ব্যক্তি যদি অনুধাবন করতে চায়,
কোন ব্যক্তি যদি বুঝতে চায়, আল্লাহর নবী বলেন সে যেন কোরআনের 3টি সূরা তেলাওয়াত করে। আওয়াজ দিয়ে বলেন কয়টা সূরা? 3টা সূরা তেলাওয়াত করে। 1 নম্বর হলো ইযা শামসু কুবিরাত, এইটা হচ্ছে সূরাতুত তাকবীর, কোরআনুল কারীমের 114 সূরার সিরিয়ালের 81 নম্বর সূরা। দ্বিতীয় নম্বর হলো আমার তেলাওয়াতকৃত সূরা সূরাতুল ইনফিতার, এটা হলো কোরআনের সিরিয়ালের 82 নম্বর সূরা। আরেকটি হলো ইদাস সামাউ শাক্কাত, এটা হচ্ছে কোরআনের 114 সূরার সিরিয়ালের 84 নম্বর সূরা। আল্লাহর নবী বলেন এই 3টা সূরা যদি কোনো ব্যক্তি পাঠ করে দুনিয়ার মধ্যে বসে বসে স্বচক্ষে কিয়ামতের দৃশ্য দেখার একটা ফিল সে অনুভব করবে। সুবহানাল্লাহ। সুতরাং সেই 3টি সূরার মধ্যে একটি সূরার মাত্র 5টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তো বোঝা যাচ্ছে এই সূরাটার প্রথম 5 আয়াত দেখলেই আমরা কিয়ামতের সংক্ষিপ্ত একটা ধারণা পাবো। কি বলেন, কথা ঠিক কিনা? তো আমরা রাজি আছি ইনশাআল্লাহ আলোচনা শুনতে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সূরাটা দিলেন, প্রথমেই বলছেন ইদাস সামাউ ফাতারাত, যখন আসমান বিদীর্ণ হয়ে যাবে। আল্লাহর নবীকে বলছেন, হে নবী আপনি স্মরণ করেন ওই সময়ের কথা, আপনি কল্পনা করেন ওই সময়ের কথা, আপনি অনুভব করেন ওই সময়ের কথা যখন আসমান টুকরো টুকরো হয়ে যাবে। আসমান কি হবে? টুকরো টুকরো হয়ে যাবে। এই সূরার শুরুতে যেহেতু ইনফাতারাত আসছে, ইনফাতারা ইয়ানফাতিরু মানে হলো টুকরো টুকরো হয়ে যাওয়া, চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া, খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া, খান খান হয়ে যাওয়া। এজন্য এই সূরাটার নাম করা হয়েছে সূরাতুল ইনফিতার। ইনফিতার মানে হলো বিদীর্ণ হওয়া, টুকরো টুকরো হয়ে যাওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি স্মরণ করুন এবং আপনার উম্মতরাও যেন স্মরণ করে। কিসের কথা? ওই সময়ের কথা যখন এই আসমান টুকরো টুকরো হয়ে যাবে, খণ্ড বিখণ্ড হয়ে যাবে। ওই সময়ের কথা আপনি এবং আপনার উম্মতরা যেন স্মরণ করে। আল্লাহ বলছেন শুধু তাই নয়, আপনি আরো স্মরণ করুন ওয়াইযাল কাওয়াকিবু তাসারাত, যখন আসমানের তারকাগুলো, আসমানের তারকারাজিগুলো খসে খসে পড়বে। আপনি এবং আপনার উম্মতেরা ওই সময়টার কথা স্মরণ করেন, ওই ভয়াবহ দিনের কথা স্মরণ করেন যখন আকাশের তারকারাজিগুলো খসে খসে পড়বে, খুলে খুলে পড়বে, ঝরে ঝরে পড়বে। আপনি আপনার উম্মত সহ ওই সময়ের কথা স্মরণ করেন। রব্বুল আলামিন বলছেন আরো স্মরণ করেন ওয়াইযাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্রের পানি উত্তোলিত হবে, সমুদ্রের পানি উপচে উঠবে। আপনি স্মরণ করেন ওই সময়ের কথা। আল্লাহর নবীকে রব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি আরো স্মরণ করেন ওয়াইযাল কুবুরু বুসিরাত, কবরগুলোকে যখন খুলে দেওয়া হবে, কবরের মধ্যে লোকগুলোকে যখন তন্ন তন্ন করে খুঁজে বের করা হবে, আপনি সেই সময়ের কথা স্মরণ করেন। এই 4টা ভয়ানক অবস্থার কথা স্মরণ করানোর পরে রব্বুল আলামিন বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তখন জানতে পারবে প্রত্যেকটি নফস মা কদ্দামাত, কোন জিনিসকে সে তাকদীম করেছিল, কোন জিনিসকে সে তাখির করেছিল, কোন জিনিসকে সে মুকদ্দাম বানিয়েছিল, কোন জিনিসকে সে মুআখার বানিয়েছিল, কোন জিনিসকে সে উপরে রেখেছিল, কোন জিনিসকে সে নিচে রেখেছিল, কোন জিনিসকে সে প্রায়োরিটি দিয়েছিল, কোন জিনিসকে সে আনপ্রায়োরিটি দিয়েছিল। এই জিনিস সম্পর্কে ওই ভয়ানক দিবসে সবাই অবগত হয়ে যাবে। এটা হচ্ছে আয়াতের সংক্ষিপ্ত অনুবাদ। আয়াতের অনুবাদটা বুঝতে আপনাদের কি কষ্ট হয়েছে? সাধারণ সকলেই বুঝতে পেরেছেন? আয়াতের অনুবাদ বুঝলে এবার আসুন আমরা একটু তাফসীরের দিকে যাই। কি বলেন? প্রথম আয়াতে রব্বুল আলামিন বলছেন যখন আসমান টুকরো টুকরো হয়ে যাবে, যখন আসমান বিদীর্ণ হয়ে যাবে, যখন আসমান খণ্ড বিখণ্ড হয়ে যাবে, আপনাদের কাছে আমি একটা সাধারণ প্রশ্ন করি। আমাদের উপরে যে আসমান আছে, আসসামা
আল উলু, আমাদের উপরের যে জিনিসগুলো আছে, এই আসমান কয়টা জোরে বলেন, জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ আবার বলছেন, সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার প্রভু, তোমার মালিক, গোটা দুনিয়ার আধিপত্য যার হাতে, তিনি 7 আসমান তৈরি করেছেন, 7টা স্তরে আসমানকে তৈরি করেছেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত, যিনি 7টা আসমানকে তৈরি করেছেন, তিবাকা, স্তরে স্তরে। সুবহানাল্লাহ। 7টি স্তরে আসমানকে যেই রব তৈরি করেছেন, শুধু স্তরে স্তরে তৈরি করেই রব্বুল আলামিন ক্ষান্ত হননি। আল্লাহ বলছেন, ও দুনিয়ার জ্ঞানী সমাজ, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার রাজা বাদশারা, ও দুনিয়ার ইঞ্জিনিয়াররা, তোমাদেরকে লক্ষ্য করে বলছি, বিশেষভাবে খেয়াল করো, তোমার রবের সৃষ্টির দিকে খেয়াল করো। হাল তারা মিন ফুতুর, তোমরা কি তোমার রবের সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি দেখতে পাও? তোমার রবের সৃষ্টির মধ্যে কি কোনো তফাৎ খুঁজে পাও? এটা একটু দেখো। ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর, তোমার দৃষ্টিকে একটু ঘোরাও তো আসমানের দিকে, ঘোরায় দেখো তো কোনো ত্রুটি খুঁজে পাও কিনা, কোনো তফাৎ খুঁজে পাও কিনা। আজ পর্যন্ত আসমানের দিকে তাকিয়ে কোনো তফাৎ কেউ খুঁজে পেয়েছেন? ত্রুটি খুঁজে পেয়েছেন? খুঁজে পাওয়া সম্ভব? কিয়ামত পর্যন্ত সম্ভব? কোনোদিন সম্ভব না। আল্লাহ বলছেন, হাল তারা মিন ফুতুর। আল্লাহ আবার চ্যালেঞ্জ করে বলছেন, ইভেন সুম্মারজি'ল বাসার, তুমি আবার তোমার দৃষ্টিকে দাও, একবার দিয়ে যদি ত্রুটি খুঁজে না পাও, তো আবার তোমার দৃষ্টিকে নিবদ্ধ করো মহান রব্বুল আলামিনের সৃষ্ট আসমানের দিকে। একবার নয়, দুইবার নয়, কাররাতাইন, বারবার বারবার তোমার দৃষ্টিকে আসমানের দিকে ফিরাও তো দেখি। আল্লাহ বলছেন, শোনো, তুমি ত্রুটি খুঁজে পাবে না। শুধু তাই নয়, ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর, ত্রুটি খুঁজতে 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 তোমার চক্ষু, তোমার দৃষ্টি পরিশ্রান্ত হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, তবে আল্লাহর সৃষ্টি আসমানের মধ্যে কোনো খুঁত খুঁজে পাবে না। পড়েন আল্লাহু আকবার। কোনো খুঁত খুঁজে পাবে না। তোমার দৃষ্টি তোমার কাছে ফিরে আসবে পরিশ্রান্ত, ক্লান্ত এবং ব্যর্থ অবস্থায়। তোমার চোখ ব্যর্থ হবে, কিন্তু রবের সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাবে না। এ হচ্ছে আমার রবের সৃষ্টি আসমান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আসমানটাকে বানালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই আসমান, 7টা আসমান আমি রব্বুল আলামিন বানালাম। এই আসমানকে আমি রব্বুল আলামিন মাসাবিহের মাধ্যমে সজ্জিত করেছি। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। পড়েন আল্লাহু আকবার। এই যে প্যান্ডেলটা সাজানো দেখছেন, এই প্যান্ডেলটাকে আমাদের উপরে সাজানো হয়েছে কতগুলো লাইটের মাধ্যমে। এই প্যান্ডেলটাকে সুশোভিত করা হয়েছে, সাজানো হয়েছে, আলোকসজ্জা করা হয়েছে। রব্বুল আলামিন বলছেন, তোমাদের মাথার উপরে যেই আসমানটা, আমি রব্বুল আলামিন এই আসমানটাকে বাতির মাধ্যমে সাজিয়ে দিয়েছি, আলোকসজ্জা করেছি। আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলছেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। সূরাতুস সাফফাতের 6 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আমি রব্বুল আলামিন দুনিয়ার আসমানকে তারকারাজির মাধ্যমে সুশোভিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। তো তারকা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়ার আসমানকে সাজিয়েছেন। আবার শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে আসমান তোমরা দেখছো,
তোমাদের মাথার উপরে একটা সাইলান আছে, এই সামিয়ানাটা টানানোর জন্য কতগুলো খুঁটি ইউজ করা হয়েছে, কতগুলো খুঁটি ব্যবহার করা হয়েছে। এই খুঁটিগুলো যদি আপনি কেটে দেন, এই সামিয়ানা কি দাঁড়ায় থাকবে নাকি ভেঙে পড়বে? ভেঙে পড়বে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি রব্বুল আলামিন খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। তোমার রব হচ্ছেন তিনি, যিনি আসমান তোমার এই ছোট্ট সামিয়ানার মতো নয়, গোটা পৃথিবীকে বেষ্টনী দেওয়া আসমানকে রব্বুল আলামিন খুঁটি ছাড়া তৈরি করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। খুঁটি ছাড়া, এর কোনো খুঁটি নেই। আল্লাহ পাক খুঁটি ছাড়া এই আসমানটাকে বানালেন। বিগাইরি আমাদিন তারাউনাহা, একেবারে খুঁটি ছাড়া আল্লাহ তৈরি করেছেন, যেটা তোমরা দেখছো। তবে এই আসমানের একটা খুঁটি আছে। এই আসমানের কি আছে? একটা খুঁটি আছে। সেই খুঁটিটা বাহ্যিক নয়, অলৌকিক। সেই খুঁটিটা সূক্ষ্ম, এটা দেখা যায় না। এমন একটা খুঁটি এই আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন লাগিয়ে দিয়েছেন, কিন্তু বাহ্যিকভাবে আমরা এটা দেখতে পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? বিগাইরি আমাদিন তারাউনাহা, তোমরা আসমানকে দেখতে পাও খুঁটিহীন ভাবে। তবে আসমানের সরাসরি কোনো খুঁটি নাই, তবে এমন খুঁটি আছে যেই খুঁটির মাধ্যমে আল্লাহ তাআলা আসমানকে আসমানের জায়গা রাখেন। সেই খুঁটিটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্য দিয়ে আমাদেরকে অবগত করেছেন। পড়েন সুবহানাল্লাহ। সেই খুঁটিটা কি? আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ আও ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী বলেন, কিয়ামত ততদিন পর্যন্ত সংগঠিত হবে না, আসমান ততদিন পর্যন্ত খসে পড়বে না, টুকরো টুকরো হবে না, আসমান ততদিন পর্যন্ত ভেঙে যাবে না, তারকারাজিগুলো ততদিন খসে খসে পড়বে না, সমুদ্রের পানি ততদিন পর্যন্ত উতলে উঠবে না, কবরের লোকগুলোকে ততদিন পর্যন্ত বের করা হবে না, যতদিন পর্যন্ত জমিনের ভেতরে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে। অন্য রাতের মধ্যে আসছে, যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার লোক থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। বুঝাতে চাইলাম এ কথা, এই যে আসমানটা এখনো পর্যন্ত খুঁটিহীন ভাবে আমাদের মাথার উপরে আছে, এই থাকার পেছনে অলৌকিক ভাবে একটা খুঁটি রব্বুল আলামিন দিয়েছেন। সেটা হলো আমাদের মানুষের মধ্যে থাকা কিছু আল্লাহওয়ালা, যাদের জবান দিয়ে জারি হয় লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন ঠিক কি ঠিক না? তো এই আল্লাহ যখন বলে, অন্য হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর জিকির করে, তো আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানকে টিকায় রাখার জন্য জমিন থেকে আসমান পর্যন্ত একটা খুঁটি দাঁড় করায় দেন। পড়েন আল্লাহু আকবার। সুতরাং বোঝা গেল, যখন এই খুঁটি থাকবে না, তখন এই খুঁটিহীন আসমানও আর আস্ত থাকবে না। কি হবে? টুকরো টুকরো হয়ে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, ভেঙে পড়বে। এই কথাই আল্লাহ বলছেন। কিয়ামত সংঘটিত হবে যখন ইদাস সামাউ ফাতারাত, যখন আসমান ভেঙে পড়বে, আসমান টুকরো টুকরো হয়ে যাবে, আসমান বিদীর্ণ হয়ে যাবে। বুঝাতে চাইলাম এই কথা, যেদিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক, আল্লাহর স্মরণ করনেওয়ালা লোক দুনিয়ার থেকে বিদায় নিবে, সেদিন আসমান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এরপরে রব্বুল আলামিন বলছেন, শুধু আসমান ভেঙে পড়বে তাই নয়, ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, এই তারকারাজিগুলো খসে খসে পড়বে। কাউকাবুন শব্দের অর্থ তারকা, কাউকাব মানে তারকা, আর কাউকাবুনের বহুবচন হচ্ছে কাওয়াকিব। কাওয়াকিব মানে হচ্ছে তারকারাজি। তো আল্লাহ বলছেন একটা তারকা খসে পড়বে, তাই বলছেন নাকি তারকারাজি খসে খসে পড়বে? আল্লাহ বলছেন সমস্ত তারকাগুলো যেদিন খসে খসে পড়বে, কি ভয়ানক হবে একটু চিন্তা করে দেখো তো। সমস্ত তারকাগুলো যেদিন খসে খসে পড়তে থাকবে, কি ভয়ানক পরিস্থিতি তৈরি। এই যে তারকাগুলো খসে খসে পড়বে, আমি আপনি চিন্তা করতেছি যে খুব সাধারণ ব্যাপার নাকি? এই তারকা খসে পড়ার ভয়াবহতা বোঝার জন্য আমি ছোট্ট কয়েকটি দৃষ্টান্ত আপনাদের সামনে রাখতে চাই। আমরা
এখন যেই জায়গাটায় অবস্থান করছি এটা হচ্ছে বুইকারা। এটা একটা গ্রাম নাকি বলে, বুইকারা বাঘাবাড়ি, একটা ছোট্ট ক্ষুদ্র গ্রামে আমরা অবস্থান করছি। এটা অভয়নগর থানার অধীনের একটা ক্ষুদ্র গ্রাম। এই অভয়নগর থানার মধ্যে 8টা ইউনিয়ন আছে। কয়টা? 8টা ইউনিয়ন এবং একটা পৌরসভা। এই 8টা ইউনিয়ন নিয়ে এবং একটি পৌরসভা নিয়ে গঠিত অভয়নগর থানার মতো 10টি থানা নিয়ে গঠিত হয়েছে যশোর জেলা নাকি বলে। এরকম আরো 10টি জেলা নিয়ে খুলনা বিভাগ গঠিত হয়েছে। তো যদি যশোর জেলা বলি তো এরকম 64টি জেলা, আর বিভাগ বললে প্রায় 7টা বিভাগ নিয়ে এই ক্ষুদ্র বাংলাদেশ গঠিত। এই বাংলাদেশ থেকে প্রায় 27 গুণ বড় হচ্ছে ভারত, আর এই ভারত থেকে 3 গুণ বড় চীন। চীন কিন্তু পৃথিবীর সর্ববৃহৎ রাষ্ট্র নয়। চীনের থেকে প্রায় আরো 4টা রাষ্ট্র, আরো বৃহৎ বৃহৎ রাষ্ট্র রয়েছে। রাশিয়া পৃথিবীর শ্রেষ্ঠ বৃহৎ রাষ্ট্র। এইরকম 100 নয় 200 নয় প্রায় 250 রাষ্ট্র মিলে গোটা পৃথিবীর 600 কোটি মানুষ বসবাস করে। কত মানুষ? 600 কোটি মানুষ যে স্থলভাগে বসবাস করে। এই 600 কোটি মানুষ যে স্থলভাগে বসবাস করে এটা হচ্ছে পৃথিবীর মাত্র 29%। কয় শতাংশ? 29%। আর বাকি 71%ই হচ্ছে পানি আর পানি। পড়ে আল্লাহু আকবার। এই 71% যেই পানি, আর মাত্র 29% হচ্ছে স্থলভাগ, যেখানে প্রায় 250 রাষ্ট্র, 600 কোটি মানুষের বসবাস। তার মধ্যে রয়েছে বিভিন্ন জঙ্গল, সুন্দরবন। আপনি যদি এই কোণা থেকে দৌড় আরম্ভ করেন তো কবে যে ওই কোণায় পৌঁছাবেন তার কোনো ঠিক নেই। সাহারা মরুভূমির এক প্রান্ত থেকে যাবেন, শত শত কিলোমিটার অতিক্রম করবেন, কিন্তু কোনো লোক খুঁজে পাবেন না, কোনো বাড়িঘর খুঁজে পাবেন না। এত ফাঁকা জমিন এখনো পড়ে আছে। 600 কোটি মানুষ এই মাত্র 29% জায়গায় অবস্থান করার পরেও এত খোলা জায়গা পড়ে রয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এই যে পৃথিবী মনে হচ্ছে অনেক বিশাল নাকি? অনেক বিশাল মনে হচ্ছে? অত বিশাল নয়। এই পৃথিবীটা যত বড়, এই পৃথিবীর 1টা নয় 2টা নয় 3টা নয় 4টা নয় 5টা নয় 100 নয় 200 নয় 1000 নয় 2000 নয় 1 লক্ষ নয় 2 লক্ষ নয় 13 লক্ষ পিস পৃথিবী যদি কেউ তৈরি করে তো একটা সূর্যের মধ্যে 13 লক্ষ পিস পৃথিবীর জায়গা হয়ে যাবে। পড়েন আল্লাহু আকবার। কত পিস? গোটা পৃথিবী যত বড়, 13 লক্ষ পিস পৃথিবী যদি কেউ তৈরি করে তো 13 লক্ষ পিস পৃথিবীর ধারণ ক্ষমতা শুধু সূর্যের মধ্যে আছে। এই পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে অবস্থিত সূর্য। কত কোটি? 9 কোটি 30 লাখ মাইল। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যদি সোজা রাস্তা বানানো হয় সর্বোচ্চ 760 কিলোমিটার বা 64 কিলোমিটার হবে। কথা কি বুঝতে পারছেন? আর বর্তমানে যে আঁকাবাঁকা রাস্তা আছে তা মিলেলেও 900 950 কিলোমিটার হয়। 1000 কিলোমিটার কোনো দিক দিয়েই পড়ে না। আমার কথা কি বুঝতে পারছেন? টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যাইতে 1000 কিলোমিটার রাস্তা হয় না। আর সূর্যের দূরত্ব পৃথিবী থেকে কত কিলো? 9 কোটি 30 লক্ষ মাইল। এত দূরে অবস্থান করা সত্ত্বেও আমরা যেখানেই থাকি না কেন সূর্যকে দেখি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন সূর্য দেখে মনে হচ্ছে এই সূর্য মনে হয় সব থেকে বড় নাকি? এই সূর্যই কি সব থেকে বড়? এই সূর্য হচ্ছে একটা জগৎ। এই সৌর জগৎকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান বৈজ্ঞানিকদের গবেষণা অনুযায়ী আরো 9টি গ্রহ রেখেছেন। কয়টি গ্রহ? তার মধ্যে একটি গ্রহ হচ্ছে পৃথিবী। তার মধ্যে একটি গ্রহ হচ্ছে পৃথিবী। এই গ্রহগুলো যেমন সৌরকে কেন্দ্র করে, সৌর জগৎকে কেন্দ্র করে ঘুরে, সূর্যও তার নিজ স্থানে ঘুরতে থাকে। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা। সূর্য তার নিজ স্থানে নিজ কক্ষপথে ঘূর্ণায়মান আছে, জারি আছে, চলতেছে। আবার এই সৌর জগতের অধীনে যেই 9টি গ্রহ, এই গ্রহের অধীনে আবার কিছু উপগ্রহ আছে। আবার কোন কোন গ্রহের উপগ্রহ তার সাথে মিলে বলয় তৈরি হয়েছে। যেরকম পৃথিবীর একটি উপগ্রহের নাম হচ্ছে চন্দ্র। কি? চন্দ্র। এই চন্দ্রতে পৃথিবীর মানুষ পাড়ি জমিয়েছে। পৃথিবীর মানুষ তাদের আবিষ্কার, তাদের দক্ষতা দিয়ে চন্দ্র পর্যন্ত তারা পৌঁছে গিয়েছে।
3,84,400 মাইল দূরে অবস্থিত যেই চন্দ্র, সেখান পর্যন্ত মানুষের কদম পড়েছে। পড়েন আল্লাহু আকবার। তো এই চন্দ্র কোনো গ্রহ নয়, এটা একটা উপগ্রহ মাত্র। তো এই যে সূর্য কত বিশাল, যার এতগুলো গ্রহ উপগ্রহ রয়েছে, এই সূর্যটা থেকে কাছাকাছি আর একটা নক্ষত্র, তার নাম হচ্ছে রিগাল। নাম কি? রিগাল তারকা। এই তারকাটা যে এই সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, সেই সূর্য থেকে 79 গুণ বড়। বলেন আল্লাহু আকবার। কত গুণ? 79 গুণ বড়। আরেকটা তারকা আছে এর কাছাকাছি অবস্থিত, তার নাম হচ্ছে বেটেলজিউস। এই বেটেলজিউস তারকাটা এই সূর্যের থেকে, পৃথিবীর থেকে না, সূর্য তো পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, আর সূর্য থেকে 764 গুণ বড়। পড়েন আল্লাহু আকবার। 764 গুণ বড় বেটেলজিউস সূর্য থেকে। তাহলে 764 গুণ 13 লক্ষ দিলে যা হয়, বেটেলজিউস তারকা পৃথিবীর তুলনায় অতখানি বড়। আল্লাহু আকবার বলবেন না? এইরকম তারকা আসমানে একটা দুইটা না, 1-2টা দেখেন আপনার আসমানে তাকাইলে কতগুলো হইতে পারে গণনা করে শেষ করতে পারবেন কেউ? 2-1,000 তো হবেই নাকি? 10,000? তার কম নাকি আরো বেশি? 15-20,000 নাকি আরো বেশি? কোটি কোটি তারকা আসমানে আছে। তারকার দিকে যখন আমরা তাকাই, আমাদের তখন মনে হয় যে এই তারকাগুলো একটা তারকার কাছাকাছি, নাকি বলে? একটা তারকা আর একটা তারকার খুব কাছাকাছি আমাদের মনে হয়। কথা বলেন ঠিক কিনা? কি মনে হয় একটা তারকার থেকে একটা তারকার গড় দূরত্ব কত দূর হইতে পারে? 2 হাত তো হবে, 3 হাত, 100 হাত, 2 কিলোমিটার, 5 কিলো, 10 কিলো না। বৈজ্ঞানিকরা গবেষণা করে বলেছে একটা তারকা থেকে আর একটা তারকার গড় দূরত্ব যদি মাপা হয়, তো তারা বলেছে 4 আলোকবর্ষ। কত বর্ষ? 4 আলোকবর্ষ। আমাদের স্বাভাবিক বর্ষ নয়। 1 বছর বা 4 বছর চললে যত দূর যাওয়া যাবে প্লেন দিয়ে, এই দূরত্ব নয়, বরং আলোর গতি। আলোর গতি হচ্ছে সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। সুবহানাল্লাহ পড়ে। সেকেন্ডে কয় কিলোমিটার? 3 লক্ষ কিলোমিটার। তো 3 লক্ষকে যদি 60 দিয়ে গুণ দেন, তা হবে প্রায় 1,80,00,000 কিলোমিটার। তো 1,80,00,000 কিলোমিটার দূরত্বে অতিক্রম করতে পারে প্রতি মিনিটে আলো, প্রতি মিনিটে। তো প্রতি মিনিটে যদি 1,80,00,000 মাইল দূর অতিক্রম করতে পারে, তাহলে প্রতি ঘন্টায় 60 দিয়ে গুণ দেন। প্রতি ঘন্টায় যদি এত দূর যেতে পারে, এইটাকে আবার যদি 30 দিয়ে গুণ দেন, তাহলে 1 মাসে আলো কত দূর যেতে পারে সেটা বেরোবে। ওই 30কে যদি আবার 12 দিয়ে গুণ দেন, তাহলে 1 বছরে আলো কত কোটি কিলোমিটার যাইতে পারে সেটা বের হবে। এইটাকে যদি আবার 4 দিয়ে গুণ দেন, তাহলে হবে 4 আলোকবর্ষে কত দূর অতিক্রম করা যায়। তার একটা মোটামুটি হিসাব হচ্ছে 384,000 কোটি কিলোমিটার। কত? 384 কিলোমিটার? 384,000 কিলোমিটার না, 384,000 কোটি কিলোমিটার দূর একটা তারকার থেকে আরেকটা তারকার গড় দূরত্ব। পড়েন আল্লাহু আকবার। এত দূরে দূরে অবস্থিত এক একটা তারকা, আমরা তাকাইলে মনে হয় কোনোটা 1 বিঘা, কোনোটা 4 আঙ্গুল, কোনোটা 1 হাত দূরে অবস্থিত। কথা বলেন ঠিক কিনা? এই যে তারকারা যেগুলো আল্লাহ সাজাইলেন, আল্লাহ পাক বলছেন ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, যখন এই তারকাগুলো খসে খসে পড়বে, তখন কি হবে পৃথিবীর অবস্থা? পৃথিবীর অবস্থা কি হবে? এটা বোঝানোর জন্য আপনার মাথাটাকে একটু কল্পনা করেন। আপনার মাথার সাইজ মনে করেন 4 নম্বর একটা ফুটবলের মতো। মাথা যদি খুব বেশি বড় হয় তো 5 নম্বর ফুটবলের মতো, নাকি বলেন? তো 4 নম্বর বা 5 নম্বর ফুটবলের সাইজের যে মাথা, এই মাথায় যদি 1 কেজির একটা বাটখারা, বাটখারা তো সবাই চিনি নাকি, লোহার বাটখারা দিয়ে যদি কেউ আঘাত করে, তো আঘাতটার যে জোর হবে, 5 কেজির একটা পড়েন দিয়ে দিলে তার থেকে আসতে হবে না জোরে হবে? এখন 5 কেজির একটা পালা পড়েন যা 10 কেজির একটা দিলে তার থেকে জোর হবে না? তো 10 কেজির একটা বাটখারা, 10 কেজির একটা বাটখারা আর আপনার 4 নম্বর ফুটবলের সাইজের মাথা প্রায় একই রকম সাইজ, নাকি? তো এই দুটারে যদি আঘাত করেন, তো আপনার মাথা ফেটে টুকরো টুকরো হয়ে যাবে। এবার ওইটারে 10টা গুণ দিয়ে 100 কেজি বানান। 100 কেজির লোহা যদি একটা আপনার 4 নম্বর ফুটবলের সাইজের মাথার পরে পড়ে, তাইলে আপনার মাথার অবস্থা কি হবে? আরো ফেসবে, নাকি?
আর সেখানে যদি 1000 কেজির একটা বাটখার আর লোহার টুকরা আপনার 4 নম্বর ফুটবলের সাইজের মাথার উপরে পড়ে, তাইলে আপনার মাথার অবস্থা কি হবে? এবার আর তা নয়, এবার একটু চিন্তা করেন তো, এই পৃথিবীর মতো নয়, এই পৃথিবীর মতো ধরেন, গোটা পৃথিবীর মতো একটা লোহার টুকরা যদি আপনার ছোট্ট একটা 4 নম্বর সাইজের মাথার উপরে পড়ে, আপনার মাথার অবস্থা কি হবে? তাহলে এবার একটু চিন্তা করেন, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এই সূর্য থেকেও 79 গুণ বড় রিগাল তারকা, এর থেকেও সূর্যর থেকে প্রায় 764 গুণ বড়, 764 গুণ বড় যেই ব্যাটেল জুস তারকা। এরকম কোটি কোটি অসংখ্য তারকা মাপা আসমানে পড়ে আছে। এই তারকাগুলো যখন খসে খসে এই ক্ষুদ্র পৃথিবীর উপরে আঘাত করবে, তখন পৃথিবীর অবস্থা আস্ত থাকবে নাকি টুকরো টুকরো হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে যত তারকাগুলো তোমরা দেখছো, যত সূর্য, যত গ্রহ, যত নক্ষত্র, যত কিছুই তোমরা দেখছো না কেন, এই সব কিছু হলো পৃথিবীর আসমানের নিচে, প্রথম আসমানের নিচে। এই সব কিছু মিলিয়ে যা কিছু আছে, এই সব কিছু যেই আকাশ ধারণ করছে, যেই মহাকাশ ধারণ করছে, এটা প্রথম আসমানের নিচে। এই গোটা প্রথম আসমান, তাহলে চিন্তা করে দেখো কত বড়। আর এই প্রথম আসমান যত বড়, তার থেকে অনেক অনেক গুণ বড় দ্বিতীয় আসমান, তার থেকে অনেক গুণ বড় তৃতীয় আসমান, তার থেকে অনেক গুণ বড় চতুর্থ আসমান, তার থেকে অনেক গুণ বড় পঞ্চম আসমান, তার থেকে অনেক গুণ বড় ষষ্ঠ আসমান, তার থেকে অনেক গুণ বড় সপ্তম আসমান, তার থেকে অনেক গুণ বড় আল্লাহর আরশ, তার থেকে অনেক বড় আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি, তার থেকে অনেক 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 কোটি কোটি গুণ বড় আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, আমার আপনার রব আল্লাহ। কত বড় আমার রব, আমার আপনার রব কত বড়, একটু চিন্তা করে দেখেন, কল্পনা করা যায়? সেই রব্বুল আলামিনের হুকুমে এই ক্ষুদ্র দুনিয়ার মধ্যে বসে, ক্ষুদ্র দুনিয়ার ভেতরে বসে, পিপিলিকার মতো ক্ষুদ্র ক্ষুদ্র পিপিলিকা আমার আপনার দৃষ্টিতে যত ক্ষুদ্র, আমার আপনার দৃষ্টিতে একটা পিপিলিকা যত ক্ষুদ্র, আল্লাহর দৃষ্টিতে এই মানুষ তার থেকে অনেক 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 কোটি কোটি গুণ বেশি ক্ষুদ্র। কথা বলেন ঠিক কি না? আপনি আমি তো দূরের কথা, দুনিয়ার মানুষের আবিষ্কৃত সব থেকে দূরে উৎক্ষেপিত আমেরিকার নাসার তৈরিকৃত একটা যন্ত্র, যেই যন্ত্রটাকে পৃথিবীর থেকে সবচেয়ে দূরত্বে প্রেরণ করা হয়েছে, তার নাম হচ্ছে না, যেইটাকে সব থেকে দূরে প্রেরণ করা হয়েছে তার নাম হলো ভাইজার 1। নাম কি? ভাইজার 1। এই ভাইজার 1 পৃথিবীর থেকে যত যন্ত্র উৎক্ষেপিত হয়েছে মহাকাশে, তার মধ্যে সব থেকে দূরে অবস্থান করতেছে। সব থেকে দূরে অবস্থান করা এই মহাকাশ যানটি যখন সৌরজগতের মধ্যে ছিল, তখন পৃথিবীর একটা ছবি দুনিয়ার ভেতরে প্রেরণ করেছিল। ওই ছবি যদি আপনি ইন্টারনেটে সার্চ করেন, দেখতে পাবেন একটা কলমের নিব যত ক্ষুদ্র, সৌরজগতের মধ্যে থাকাকালীন ভাইজার 1 তোলা পৃথিবীর ছবিটা তার থেকেও ক্ষুদ্র। তাহলে সৌরজগতের মধ্যে থেকে পৃথিবীর সাইজ যদি এত ক্ষুদ্র হয়, তাহলে আমার আপনার অবস্থান এই গোটা আসমানের নিচে কত ছোট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ক্ষুদ্রতম মানুষেরা, যারা তোমরা ক্ষমতার বাহাদুরি করো, নিজের পদের বাহাদুরি করো, নিজের অর্থের বাহাদুরি করো, নিজের সম্পদের বাহাদুরি করো, ঘর বাড়ির বাহাদুরি করো, তাদেরকে রব্বুল আলামিন বলতেছে, বিশেষ করে তোমরা স্মরণ করো ইদাস সামাউ ফাতারাত, যেদিন আসমান টুকরো টুকরো হয়ে যাবে, ওয়াইদাল কাওয়াকিবু তাফারাত, যেদিন তারকারাজিগুলো খসে খসে পড়বে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আমার আলোচনা সংক্ষেপ করতে হবে, সময় কম, এজন্য বিস্তারিত না করে সংক্ষিপ্তভাবে মূল কথাটা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যেদিন সমুদ্রের পানি উঠলে পড়বে, উঠছে পড়বে, সমুদ্রের পানি ফুলে উঠবে, সমুদ্রের পানি উঠলে পড়বে। বুঝার জন্য আমি সংক্ষিপ্ত একটা উদাহরণ দিই। পর্দার আড়ালে বসে থাকা মা বোনেরা, আমাদের ঘরের মা বোনেরা, যখন পানির এই শীতের সময় স্বামীর জন্য অথবা নিজের জন্য গোসলের জন্য পানি গরম করে হান্ডির ভেতরে অথবা হাড়ির ভিতরে, ডেগের ভেতরে পানি গরম করে, ছোট্ট ছোট্ট হাড়ির ভেতরে, এই পানি গরম করার সময়
আগুনের তেজ যখন বাড়তে থাকে, ঠান্ডা পানির মধ্যে দেখবেন আস্তে আস্তে এক ধরনের বুদবুদ উঠতে আরম্ভ করে। কথা বলেন ঠিক কিনা? আগুনের তেজ যত বৃদ্ধি করা হয়, ওই পানির বুদবুদের স্পিরিট তত বাড়তে থাকে। এইভাবে আস্তে আস্তে করে আগুনের তেজ বাড়াইতে বাড়াইতে পানির অবস্থা এমন হয়, পানির ভেতরে উতল পাতাল শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? পানির ভেতরে যখন উতল পাতাল শুরু হয়ে যায়, তখন এত বেশি উতল পাতাল এমন সময় হয় যখন হাড়ির যেই কিনারা তার নিচে পানি ছিল, হাড়ির কিনারায় 4 আঙ্গুল ফাঁকা ছিল, কিন্তু বুদবুদ যখন বেশি হয়ে যায় ওই হাড়ির কিনারা উপচে উপচে সাইড দিয়ে অনেক সময় পানি বের হয়ে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হিট বেশি হয়ে গেলে হাড়ির 4 আঙ্গুল নিচে যে পানি ছিল ওই পানি যেমন উতলে উতলে সাইড দিয়ে বের হয়ে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, গোটা পৃথিবীর মধ্যে যেই পানি আছে, এই পানির তলদেশে, আবার জমিনের তলদেশে রাব্বুল আলামিন রেখেছেন আগ্নেয়গিরি। কি রেখেছেন? আগ্নেয়গিরি। পৃথিবীর ভিতরে যত পানি আছে, এই পানির ভেতরে সব থেকে পানি যেই বেশি আছে, পাতালে আছে, সাগরে আছে, নদীতে আছে, পুকুরে আছে, মেঘের ভেতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভেতরে মহাসাগর দিয়েছেন 5টি। এই মহাসাগরের মধ্যে সব থেকে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের নিচে সক্রিয় আগ্নেয়গিরি আছে। এই আগ্নেয়গিরি গত 2 বছর পূর্বে একটা ব্লাস্ট হয়েছিল মাত্র। এমন ভাবে ব্লাস্ট হয়েছিল, আপনি যদি আজকে ইন্টারনেটে সার্চ করেন দেখতে পারবেন। এই আগ্নেয়গিরি সক্রিয় হওয়ার কারণে প্রশান্ত মহাসাগরের তলদেশে আগ্নেয়গিরি প্রভাব বিস্তার করেছিল, সক্রিয় হয়েছিল, যার ফলশ্রুতিতে ওইখানে পানির থেকে প্রায় 20 কিলোমিটার উচ্চতা পর্যন্ত সেই ধোঁয়া এবং লাভা পৌঁছে গিয়েছিল। সুনামি তৈরি হয়ে গিয়েছিল, পানির ভিতরে উতাল পাতাল শুরু হয়েছিল, পারমাণবিক বোমার মতো এমন আওয়াজ হয়েছিল। সাংবাদিকরা বলেছিল 800 কিলোমিটার দূরের রাষ্ট্র থেকে এ পর্যন্ত সেই আওয়াজ পাওয়া গিয়েছিল। আমি বুঝাতে চাইলাম এ কথা, পানির নিচে একটা আগ্নেয়গিরি ব্লাস্ট হওয়ার কারণে 800 কিলোমিটার দূরে শব্দ যদি পাওয়া যায়, 20 কিলোমিটার উচ্চতায় যদি তার ছায়ার ধোঁয়া উঠে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার রব যেদিন কিয়ামত ঘটাতে চাইবেন সেদিন সমুদ্রের পানিগুলো উপচে পড়বে। সমুদ্রের পানি যখন উপচে পড়বে, দুনিয়ার মানুষ একটু চিন্তা করে দেখেন, মাত্র 10টা জেলার মানুষ এই বাংলাদেশে পানির নিচে গিয়েছে। আমরা বাকি 54টা জেলার মানুষ সহযোগিতা করেও তাদেরকে এখনো পরিপূর্ণ উদ্ধার করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবী যখন পানির নিচে থাকবে, আপনার সহযোগিতা করার মতো কেউ থাকবে না। আসমান ভেঙে ভেঙে পড়বে, তারকারাজি এগুলো খুশে খুশে যখন পড়বে, কত বড় ভয়ানক অবস্থা তৈরি হবে। মুসলমান একটু চিন্তা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝানোর জন্য বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা চিন্তা করতেছো যারা মরে গেছো কবরের মধ্যে শান্তিতে থাকবা। দুনিয়ার জিন্দেগিতে আমরা যখন বেঁচে থাকি, সন্তানের জ্বালা, প্রতিবেশীর জ্বালা, আত্মীয় স্বজনের জ্বালা, মুরব্বীদের জ্বালা, বহু জ্বালা সহ্য করে আমাদের দুনিয়ার জীবন যুদ্ধে বেঁচে থাকতে হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু একটা মানুষ যখন মারা যায়, দুনিয়ার কেউ তাকে কোনো ডিস্টার্ব করে না। হয়তো মনে করতেছে ওই কবরের মধ্যে মনে হয় শান্তিতে থাকা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, না না, কিয়ামত যখন সংঘটিত হবে, কবরের মধ্যে লোকগুলোরে তখন তন্ন তন্ন করে খুঁজে বের করা হবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরের মধ্যে লোকগুলোকে তন্ন তন্ন করে সেদিন খুঁজে বের করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বুসিরাত শব্দ ব্যবহার করেছেন। খুব সংক্ষিপ্ত ভাবে বলছি, বাসারাই বাসির মুবাসারাতান, এই শব্দটার অর্থের বিশ্লেষণ যদি সংক্ষেপে করি, আপনি আপনার পকেটের মধ্যে হাত দিলেন, একটা টাকার ক্রস করা আছে, 1000 টাকার নোট, 500 টাকার নোট, 100 টাকার নোট, 10 টাকার নোট, 20 টাকার নোট। ফকির একটা সামনে আসছে, গোছানো টাকার মধ্যে হাত দিলেন। পকেটে যখন হাত দিলাম, আমার চোখ কি পকেটের মধ্যে? আমি হাতের আন্দাজে 1000, 500, 120, 10 টাকার নোটের মধ্যে থেকে খুঁজে খুঁজে একটা 10 টাকার নোট বের করার জন্য চেষ্টা করতেছি। খুঁজে খুঁজে আন্দাজ করে যখন 10 টাকার একটা নোট বের করে আনবো, বলুন তো ওই গোছানো টাকা কি গোছানো থাকবে নাকি এলোমেলো হয়ে যাবে? এই যে গোছানো টাকা এলোমেলো হয়ে গেল, এটাকে বলে মুবাসার। এটাকে কি বলে? মুবাসার।
তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরের মধ্যে এরকম সারাশি অভিযান চালায়া তন্ন তন্ন করে খুঁজে প্রত্যেকটা মানুষকে বের করে আনা হবে। কেউ কবরের মধ্যেও শান্তিতে থাকতে পারবে না। বুঝাতে চাইলেন এই কথা, যখন তোমার আসমান ভেঙে পড়তেছে, আসমান টুকরো টুকরো হয়ে গেছে, আসমানের তারকারাজিগুলো খসে খসে পড়ছে, সমুদ্রের পানিগুলো উঠছে, যখন গোটা দুনিয়ায় সুনামি হয়ে গেছে, আবার উত্তপ্ত পানি, কবরের মধ্যে যখন তোমার থাকার জায়গা হলো না মানুষ, তখন তোমার উপরে এই ভয়ানক পরিস্থিতি যখন বিরাজ করবে, রব্বুল আলামিন তোমাকে তখন আরেকটা ভয়ানক বিষয় সম্পর্কে অবগত করবেন। সেই ভয়ানক বিষয়টা হলো আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। পড়েন আল্লাহু আকবার। এই কঠিন ভয়ানক অবস্থার মধ্যে রব্বুল আলামিন বলতেছেন এমনিতেই তো মানুষের দিশেহারা। কি বলেন? এমনিতেই দিশেহারা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই মানুষ শোনো, দুনিয়ার জিন্দেগিতে তোমাকে আমি পাঠাইছিলাম, এই দুনিয়ার জিন্দেগিতে পাঠানোর পরে কোন জিনিসকে তুমি তাকদীম করেছিলে, কোন জিনিসকে তুমি তাখির করেছিলে, কোন জিনিসকে তুমি অগ্রে প্রেরণ করেছিলে, কোন জিনিসকে তুমি পিছে প্রেরণ করেছিলে, কোন জিনিসকে তুমি উপরে রেখেছিলে, কোন জিনিসকে তুমি নিচে রেখেছিলে, কোন জিনিসকে তুমি প্রায়োরিটি দিয়েছিলে, কোন জিনিসকে তুমি আনপ্রায়োরিটি দিয়েছিলে। রব্বুল আলামিন বলছেন আজকের দিনে এই জায়গা সম্পর্কে তোমরা প্রত্যেকেই জানতে পারবে, সবাই জানতে পারবা কোন জিনিসটা প্রাধান্য দিয়েছে। আমি সংক্ষিপ্তভাবে এই আয়াতটি একটু বোঝানোর চেষ্টা করি। প্রাধান্য দেওয়া জেনে আমাদের কি হবে, এটাকে আমি সংক্ষিপ্ত তিনটা ভাগে বলবো। কয়টা ভাগে? তিনটা ভাগে। এক নম্বর হচ্ছে আল্লাহর হুকুম পালনে আমরা কোন জিনিসকে প্রায়োরিটি দিয়েছিলাম, আল্লাহর হুকুমকে নাকি দুনিয়ার মানুষের হুকুমকে। দুই নম্বর, আল্লাহর নিষেধ বর্জনের ক্ষেত্রে আমরা কি আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়েছিলাম নাকি অন্য কিছুকে প্রাধান্য দিয়েছিলাম। তিন নম্বর, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা কি আল্লাহর হুকুমকে প্রায়োরিটি দিয়েছিলাম নাকি মানুষের বানানো নীতি মালাকে প্রায়োরিটি দিয়েছিলাম। এই তিনটা বিষয়ে সংক্ষিপ্ত ইশারা দিয়েই আমি আমার আলোচনা শেষের দিকে নিই, যেহেতু সময় কম। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ বলছেন ওই ভয়ানক অবস্থার মধ্যে প্রত্যেকটা মানুষ জানতে পারবে মা কদ্দামাত ও আখারাত, কোন জিনিসকে সে উপরে রেখেছিল আর কোন জিনিসকে সে নিচে রেখেছিল। এই জিনিস সম্পর্কে সে অবগত হবে। কথা কি বুঝছেন আপনারা? এখন দেখেন, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হুকুম দিয়েছেন নামাজ আদায় করো। সকালবেলায় শীতের মৌসুমে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়তে যেতে হবে, ফজরের নামাজ জামাতের সাথে পড়ার জন্য। একদিকে কম্বলের নিচের গরমে আরামে ঘুম, আর একদিকে ঠান্ডা পানি দিয়ে ওযু করে রবের দরবারে সিজদা দিতে যাওয়া। আল্লাহ বলছেন সেদিন তুমি জানতে পারবে তুমি কি সেদিন ঠান্ডা পানির কষ্টকে প্রায়োরিটি দিয়েছিলে, আল্লাহর হুকুমকে প্রায়োরিটি দিয়েছিলে, নাকি কম্বলের নিচের আরামের ঘুমকে প্রায়োরিটি দিয়েছিলে। এরপরে দেখেন, এরপরে আপনি দেখেন রোজার ক্ষেত্রে আপনি যদি আসেন, আপনি যেই রোজা রাখছেন এই রোজাটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একেবারে সেহরির সময় থেকে নিয়ে ইফতার পর্যন্ত কোনো কিছু খাইলেন না, কোনো খাবার গ্রহণ করলেন না, একেবারে তিনটা জিনিস থেকে নিজেকে বিরত রাখলেন। খাবার গ্রহণ করলেন না, পানীয় গ্রহণ করলেন না, স্ত্রীর কাছেও গেলেন না, স্ত্রী সহবাস থেকে বিরত থাকলেন। আল্লাহ পাকের হুকুম ছিল রমজান মাসে রোজার চাঁদ যতদিন থাকবে ততদিন এই রোজা প্রত্যেক বালেগ মুসলমান নর-নারীর উপরে ফরজ। আপনি এই ফরজ বিধানকে প্রাধান্য দিয়েছিলেন নাকি আপনার আরামের খাওয়াকে প্রাধান্য দিয়েছিলেন, এই জিনিসটা আপনি সেদিন জানতে পারবেন। ইবাদতের ক্ষেত্রে যদি বলি, আপনার উপরে হজ ফরজ হয়ে আছে, আপনি কি হজকে প্রাধান্য দিয়েছিলেন নাকি আপনার বিল্ডিং এর 2 তলাকে প্রাধান্য দিয়েছিলেন? আপনি কি হজকে প্রাধান্য দিয়েছিলেন নাকি আপনার বাথরুমের টাইলস লাগানোকে প্রাধান্য দিয়েছিলেন? আপনি কি হজকে প্রাধান্য দিয়েছিলেন নাকি আপনার দোকানের পাশে আরেকটা গোডাউন নেওয়াকে প্রাধান্য দিয়েছিলেন? আল্লাহ বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সেদিন জানতে পারবে প্রত্যেকটা নফস কোন জিনিসকে সে প্রাধান্য দিয়েছিল আর কোন জিনিসকে সে নিচে ফেলে রেখেছিল। এবার যদি আমি বলি আল্লাহর হুকুম, আল্লাহর নিষেধ বর্জন করার ক্ষেত্রে কোন জিনিসকে আমি আপনি প্রাধান্য দিয়েছিলাম এটাও জানতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন সুদ খাওয়া যাবে না। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। বর্তমান লোক যদি তল্লাশি করেন
অধিকাংশ মানুষ 95% বাংলাদেশের মানুষ হয় সুদ খায় নাই সুদ দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? তো আল্লাহ নিষেধ করেছিলেন সুদ খাইতে, বরং কথা বলেন ঠিক কি না? এই স্বাধীনতা অর্জন করার পরে উচিত ছিল 90%, 92%, 95% মুসলমানের রাষ্ট্রে আল্লাহর দেওয়া কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। কিন্তু আল্লাহর কোরআনের আইনকে উপেক্ষা করে প্রথমবার সংবিধান বাংলাদেশের যেটা রচিত হলো 4টা মূলনীতির উপরে, তার মধ্যে একটা মূলনীতি ছিল সেকুলারিজম। কি ছিল? ধর্ম নিরপেক্ষতাবাদ। সেকুলারিজমের সংক্ষিপ্ত ব্যাখ্যা, এটার বিস্তর ব্যাখ্যা করার সময় নাই। সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে, তারা যেটা করেছে ডিকশনারির ভেতরে, সেই ব্যাখ্যা হচ্ছে গির্জা উপেক্ষাকৃত নীতিমালা। সেটাকে যদি বাংলাদেশের ভাষায় বলেন তো মসজিদ উপেক্ষাকৃত নীতিমালা। অর্থাৎ একটা হচ্ছে কোরআনের আইন, আর একটা হচ্ছে ওই পশ্চিমাদের বানানো আইন। কোরআনের আইন এবং পশ্চিমাদের বানানো আইনের মধ্যে যদি বিরোধ হয়ে যায়, তো সেকুলারিজমের মূল কথা হচ্ছে সেখানে কোরআনের আইন চলবে না, সেখানে চলবে সেকুলারিজমের আইন। নাউজুবিল্লাহ। তাহলে এই সেকুলারিজম যেটার উপরে ভিত্তি করে বাংলাদেশ দাঁড় করানো হলো, এটা কি কুফরি মতবাদ নাকি ইসলামিক মতবাদ? জোরে বলেন কি মতবাদ? তো ওই দিন সর্বপ্রথমবার বাংলাদেশের প্রথম সংবিধান যেটা রচিত হয়েছিল, লক্ষ লক্ষ মুসলমান মা বোন এবং পুরুষদের যৌথ আন্দোলনের ভিত্তিতে পূর্ব পাকিস্তানেরা পশ্চিম পাকিস্তানের হাত থেকে যে স্বাধীনতা অর্জন করেছিল, প্রথম সংবিধান রচনা করেই ওই সময়ের ক্ষমতাসীনেরা মুসলমানদের সাথে গাদ্দারি করেছিল। কথা বলেন ঠিক? প্রথম গাদ্দারির সূচনা হয়েছিল ওখান থেকে। 75 সাল পর্যন্ত চারবার সংবিধানকে সংশোধন করা হয়েছে, কিন্তু এই কুফরি মতবাদকে মুসলমানদের ঘাট থেকে অপসারণ করা হয়নি। সেই চারবার সংশোধনের মধ্যে এই কুফরি নীতিকে রেখে দেওয়া হয়েছে। কথাটা কি বুঝতেছেন আপনারা? 4 সংশোধন পর্যন্ত যখন এটা ঠিক হয় নাই, বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা যখন বুঝেছে এই দেশের স্বাধীনতা অর্জন করার সময় আমাদেরকে দেখানো হয়েছিল একরকম, আর স্বাধীনতা অর্জন করার পরে আমরা ফল দেখতেছি আর একরকম, তখন বাংলাদেশের মানুষ 71-এর পূর্বে যেমন তাকে গ্রহণ করেছিল, 75-এ ঠিক তদ্রুপ না, তার থেকে অনেক ভয়ঙ্কর ভাবে তাকে বয়কট করেছিল। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে প্রত্যাখ্যান করেছিল যে নেতার জন্য গোটা বিশ্বের বাংলাদেশের মুসলমানেরা পাগল পড়া হয়ে তার পিছনে ঝাঁপায় পড়েছিল। 75 সালে তার জানাজা পড়ার লোক পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। কথা বলেন ঠিক কিনা? 75-এর পরে সংক্ষিপ্ত ভাবে বলছি, পরবর্তী সরকার যিনি আসলেন, তিনি একটা জিনিস নিয়ে আসলেন, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং আস্থা। এই নীতিকে সেকুলারিজমের জায়গায় বসালেন। এই নীতিমালা বসানোর পরে রদবদল হলো ক্ষমতার রদবদল হইতে হইতে আবার তাদের বংশধর যখন ক্ষমতা আসলো 96-তে, ক্ষমতা আসার পরে ওই 5 বছরও এই নীতিকে বয়কট করতে পারে নাই, বর্জন করতে পারে নাই। কিন্তু 2008 সালে আবার যখন শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল, অত্যন্ত ষড়যন্ত্রমূলক ভাবে আবার ক্ষমতায় আসার পরে এই বাংলাদেশের বুকে সেই সেকুলারি মূলনীতিকে, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং আস্থাকে মুছে দিয়ে সেই আইনকে নতুন করে জারি করেছে। এবং এটাকে অত্যন্ত কৌশলী পদ্ধতিতে জারি করা হয়েছিল। বাংলাদেশের অধিকাংশ মানুষ কল্পনা করতে পারে নাই যে সেই সেকুলারি কুফরি নীতিকে আবার আমাদের মাথার উপরে বোঝা হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে। এটা বাংলাদেশের সাধারণ মানুষ বুঝতে পারে নাই। কেন বুঝতে পারে নাই? একটু সংক্ষিপ্তভাবে বলে যাই কেন বুঝতে পারে নাই। কারণ হলো, তারা বলে নাই যে সেকুলারিজম আমরা চালু করলাম এখন। তারা কি বলছে? তারা বলছে যে 5ম সংশোধনী বাতিল করা হয়েছে। কি বলেছে? 5ম সংশোধনী বাতিল করা হয়েছে। তো 5ম সংশোধনীতে কি বাতিল করা হয়েছে? 5ম সংশোধনীতে ওই 4র্থ সংশোধনী পর্যন্ত যে সেকুলারিজম ছিল তা বাতিল করা হয়েছিল। আর ওরা 5ম সংশোধনী বাতিল করে আবার সেই 4র্থ সংশোধনী ফিরিয়ে এনে আবার সেই সেকুলারিজমকে ফিরিয়ে এনেছে। তো বাংলাদেশের মানুষ যাতে সেকুলারিজমকে ফিরিয়ে আনার অপতৎপরতাকে বুঝতে
বুঝতে না পারে, এই ঘৃণিত কাজ সম্পর্কে যাতে সবাই বুঝতে না পারে জ্ঞানী লোকেরা ছাড়া, এই জন্য তারা কৌশলী ভাষা এই মিডিয়াগুলোর মাধ্যমে প্রচার করেছিল। তাদের পোষ্য মিডিয়াগুলোর মাধ্যমে কি প্রচার করেছিল? যে পঞ্চম সংশোধনী বাতিল করা হয়েছে। কিন্তু তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল ওই সেকুলারি নীতিকে ফিরিয়ে আনা। পঞ্চম সংশোধনী বাতিল করা তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল না, কারণ চতুর্থ সংশোধনীর মধ্যে ওইখানে কিন্তু ওই যে বাকশাল নীতি সেটাও ছিল। বাকশাল নীতি ছিল কিনা? পঞ্চম সংশোধনীতে সেই বাকশাল নীতিকে উপেক্ষা করে আবার গণতান্ত্রিক নীতি ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল। তো পঞ্চম সংশোধনী যদি বাতিল হয় তো আবার বাকশাল নীতি ফিরে আসতে হয়। বাকশাল নীতিকে আবার ফিরে আসছে, তাহলে বোঝা গেল পঞ্চম সংশোধনী বাতিল করে বাকশাল নীতিকে উপেক্ষা করা হয় নাই, বরং পঞ্চম সংশোধনীকে বাতিল করে এই বাংলাদেশের 90% মুসলমানদের উপরে আবার সেই কুফরি মতবাদ সেকুলারিজমকে চাপিয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই সেকুলারিজমের বিরুদ্ধে মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে, আপনি একজন মুসলমানের সন্তান হিসাবে, কোরআনের ধারক হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত হিসাবে সেকুলারিজমের বিরুদ্ধে গণ অভ্যুত্থান গড়ে তুলতে হবে। আমাদের সম্মিলিতভাবে জীবন দিয়ে, রক্ত দিয়ে আল্লাহর আইনকে দুনিয়ায় বাস্তবায়ন করতে হবে। এই আইনকে বাস্তবায়ন করার জন্য কাকে প্রস্তুত আছেন? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখাও। সম্মানিত ভাইরা, একটা হচ্ছে কুফরি নীতি, আরেকটা হচ্ছে আল্লাহর নীতি। এই দুই নীতির মধ্যে শান্তি কোনটার মধ্যে? আল্লাহ কি বললেন? আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। সেই ভয়ানক অবস্থার মধ্যে প্রত্যেকটা নফস জানতে পারবে কোন জিনিসকে সে প্রায়োরিটি দিয়েছিল, আর কোন কোন জিনিসকে সে প্রাধান্য দিয়েছিল, আর কোন জিনিসকে সে নিচে ফেলে রেখেছিল। তো আপনি কোরআনের আইনকে প্রাধান্য দিলেন নাকি সেকুলারিজমকে প্রাধান্য দিলেন, সেদিন আপনি জানতে পারবেন। এজন্য এখানে আমি প্রকাশ্যে বলে যাচ্ছি, অভয়নগরের সন্তান আমি নাউলি গ্রামে বাড়ি, প্রকাশ্যে বলে যাচ্ছি, আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে বলছি, এখনো যারা কে কোন দল করেন, কোন মত করেন, আমার থেকে কে কত ক্ষমতাবান, আমার ক্ষমতা কিচ্ছুই নাই। আল্লাহর উপরে আস্থা করে বলছি, যে যেই দল করেন না কেন, আপনার ওই দলের সাপোর্ট যদি সেকুলারিজমের পক্ষে যায়, খোদার কসম করে বলছি আপনার ভাগ্যে জান্নাত জুটবে না। জান্নাত যদি পেতে চান, সেকুলারিজমকে উপেক্ষা করে কোরআনের আইনকে বাংলার জমিনে বাস্তবায়ন করতে হবে। কোরআনের আইন বাস্তবায়ন করা ছাড়া সেকুলারিজমকে লাথি মেরে, ওদের প্রেসক্রিপশনকে লাথি মেরে দুনিয়া থেকে অপসারণ করার আগ পর্যন্ত এই পৃথিবীর মধ্যে শান্তি আসবে না। বাংলাদেশ থেকে অপসারণ করার আগ পর্যন্ত বাংলাদেশের মধ্যে শান্তি আসবে না। আফগানের মুসলমানদেরকে দেখেন, তারা তাদের সমস্ত নীতিমালাকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে, লাথি মেরে বের করে দিয়েছে। এখন তো আমেরিকা, ভারত দূরে বসে বড় বড় কথা বলে, আমাদেরকে হুমকি ধমকি দেয়। আর আফগান তো ওই রাষ্ট্র যাদের বিরুদ্ধে ন্যাটো জোট গঠন করা হয়েছে, 82 রাষ্ট্র একসাথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আমেরিকা সরাসরি তাদের সাথে যুদ্ধে অবতীর্ণ হয়েছে, কিন্তু 20 বছর যুদ্ধের পরে ইমানের শক্তিতে আল্লাহ তাদের এমন বিজয় দিয়েছে, মাথা নিচু করে লেজ গুটে ডোনাল্ড ট্রাম্প পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবং আল্লাহ তাদের এলাকাকে, তাদের রাষ্ট্রকে নিয়ামত দিয়ে এমন ভাবে ভরপুর করে দিয়েছে, এমন ভাবে পরিপূর্ণ করে দিয়েছে, সারা বিশ্বের মানুষ দেখছে। গত বছরের অর্থনৈতিক উন্নতির জরিপে সারা পৃথিবীর মধ্যে ঊর্ধ্বগতিতে শীর্ষ অবস্থানে ছিল আফগান। সুতরাং আজও যদি মুসলমানেরা সেই খালিদ বিন ওয়ালিদের মতো শক্তি নিয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে ময়দানে অবতীর্ণ হতে পারে, তাদের ঈমান স্পিরিট যদি প্রদর্শন করতে পারে, এই বাংলার জমিনও সোনার বাংলা গঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আমার সোনার বাংলা গান বলে বাংলাদেশে সোনার বাংলা হবে না। সোনার বাংলা হতে গেলে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা যতদিন না হবে, ততদিন পর্যন্ত যে যতই পাকা কথা বলুক না কেন, আল্লাহ ওই পাকা কথা ধারেন না। ওই পাকা কথা দিয়ে দেশে শান্তি আসবে না। কথা কি বুঝতেছেন আপনারা? আমি কার শক্তিতে কথা বলতেছি? আমার পার নিচে একজনও নেতা নেই যে আমার সাপোর্ট দিবে, কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আইন দিয়ে বিচার করতে বলেছেন আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার
49 নম্বর আয়াতে ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। উলামা একরাম বসা আছেন, এর অর্থ করেন ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, মানুষের মধ্যে আইন দিবেন আল্লাহ যা নাজিল করেছে তা দিয়ে। আল্লাহ কি নাজিল করেছেন? জোরে বলেন, কি নাজিল করেছেন? তো কোরআন দিয়ে আইন দিতে হবে। আজকে যদি আমরা কোরআন দিয়ে আইন দিতে না পারি, বর্তমানের যে উর্বর ভূমি বাংলাদেশের, এর এই উর্বর ভূমিতে খেলাফত প্রতিষ্ঠার জন্য প্রত্যেকটা ঘরে ঘরে দুর্গ তুলে করতে হবে। প্রত্যেকটা মুসলমানকে খেলাফত প্রতিষ্ঠার স্বপ্ন লালন করতে হবে এবং খেলাফত প্রতিষ্ঠা করার আগ পর্যন্ত নিজের স্ত্রীদের থেকে বিদায় নিয়ে প্রস্তুত থাকতে হবে, মা বাবার থেকে বিদায় নিয়ে প্রস্তুত থাকতে হবে, নিজের জীবন দিয়ে রক্ত দিয়ে হলেও বাংলাদেশের মাটিকে খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, নবীর দ্বারাই খেলাফত প্রতিষ্ঠা করেই ছাড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিজয় যদি আমাদেরকে দান করে, তো আমার আলোচনা শেষ। হালিমাতুন সুম্মা কদ্দামাত ওয়া আখারাত, সেদিন আল্লাহ জানাই দিবে আপনি কোনটারে প্রাধান্য দিয়েছিলেন, কোরআনকে নাকি সেকুলারিজমকে, কোরআনকে নাকি মানুষের আইনকে। আসমানের জায়গায় নাই, তারকার জায়গায় নাই, কোন সমুদ্রের পানি উত্তোলিত কবরের মানুষকে খুঁজে তন্ন তন্ন করে বের করা হয়েছে। জানতে পারবেন কোন জিনিসকে আপনি প্রাধান্য দিয়েছিলেন।